নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা রায়। আজকে একটা নতুন পর্ব শুরু করলাম আপনাদের সাথে। যদিও আমার পুজো অনেক আগেই হয়ে গেছে, কারণ মেয়ের আজকে এক্সাম আছে। তা মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে, শরীরটা ভালো নয় ওর। ও টানা কোনো জিনিস নিতে পারে না। আপনাদের সঙ্গে একদিন গল্প করব ওর সম্বন্ধে। এবারে যাই হোক, পরীক্ষা দিতে চলে গেছে, তার আগে খানিকটা করে নিই। গুরুদেবের সেবাটা আমাদের সকালে আগে দিয়ে নিই। গুরুদেবের সেবা দেওয়া হয়ে গেলে ও গণেশকে একটু দুর্ব আর একটু ফুল দিয়ে যায়। ওই মায়ের মতনই একটু ঠাকুর বিশ্বাসী হয়েছে আর কি। মায়ের মতনই ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরকে বিশ্বাস করে। ওর গুরুদেব, ওর গোপাল সোনা ওর সঙ্গে আছে, তাই কোনো বিপদই ওকে স্পর্শ করতে পারবে না। এই যে মা দুর্গা, দুর্গতি নাশিনী মা দুর্গা, হনুমানজি, সবাইকে এই তুলসী দিয়ে করে করে চলে গেছে। ও পরীক্ষা দিয়ে চলে গেছে। কাল থেকে ওর ভীষণ শরীর খারাপ, পারছে না, তবু চেষ্টা করে চলেছে কি করলে একটু পরীক্ষাটা ভালো হয়। শিবের মাথায় বেলপাতা। ওর বিশ্বাস বাবা ভোলা মহেশ্বরের মতো থেকে বড় পৃথিবীতে আর কেউ নেই, আর ওনার মতন সরল সাদা কেউ নেই। কারণ ও জানে যে দেবাদিদেব মহেশ্বর হচ্ছেন সর্বের সর্বা, আর দেবাদিদেব মহেশ্বর থাকেন কিনা সামান্য একটা বাকছাল ফুলে খালি গায়ে, সেই সুদূর হিমালয়ের মাথায়। কখনো তার আড়ম্বর লাগে না, কিছু লাগে না। ও বিশ্বাস করে অতি সাধারণভাবেও জীবন চালিয়ে জীবনের মূল লক্ষ্যে কিন্তু পৌঁছানো যায়। তার জন্য আড়ম্বর সাজসজ্জার দরকার না, যদি তার সঠিক মানসিকতা, ব্যক্তিত্ববোধ এগুলো থাকে। ওই মায়ের মতন আর কি চলতে ফিরতে করতে করতে শিখেছে। ওর গোপাল ভাই তো ওর কাছে সব থেকে ভালো। ওর গোপাল ভাই ওর সঙ্গে সবসময় থাকে, একটা ময়ূরের পালক সঙ্গে নিয়ে রাখে। কোথায় কবে শুনেছে কারুর কাছ থেকে? আমিও বলেছি যদিও একদিন কথাটা। এই পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, সব নিবে টিবে গেছে প্রদীপও, এবং ভিডিওটা শুরু করতে একটু দেরি হলো এই আর কি। চলুন বন্ধুরা, আজকাল আপনাদের একটা দেখাবো নতুন জিনিস। আমিও শিখেছি একজনের কাছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন বন্ধুরা সেই জিনিসটা, এটাকে বলে মঙ্গল ঘট। এটাকে কোনো শুভ কাজে বেরোনোর আগে এক মানে ঘটি বা ছোটো যদি কলসি থাকে তাতে করে জল নিয়ে রেখে দিয়ে বেরোনোর সময় এটাকে দর্শন করে গেলে তার ভালো হয়, এর পূর্ণতার ফল সেও পায়। আমি এটা শিখেছি আমাদের ওপরের বৌদির কাছ থেকে। বৌদি তার মেয়ের জন্য সব সময় এটা করে রাখতেন। যখনই কোনো পরীক্ষা দিতে যাওয়ার হতো আমি দেখতাম, জিজ্ঞেস করায় বৌদি একজন বলেছিলেন। তা আমারও মেয়ে যখন মাধ্যমিক পরীক্ষা দিল তখনই আমি শুরু করেছিলাম এটা। তাতে আমার কিছু কিন্তু খারাপ ফল হয়নি, আমার মেয়ের পূর্ণতার ফলই এসেছে। আপনারাও আপনাদের ভালোর জন্য, সংসারের ভালোর জন্য কোনো শুভ কাজে বেরোনোর সময় বা ভালো পরীক্ষা দিতে যাচ্ছে বা যে কোনো ভালো কাজের সময় কিছুই না, এক ঘটি ভর্তি জল আর একটা ফুল, সম্ভব না হলে ফুলটাও রাখবেন, এক ঘটি একটা জল একটু উঁচু স্থানে আমি রেখেছি। কারণ এটা মঙ্গল ঘর তো, ঢুকতে বেরোতে পায়ের কারণ সামনেই সদর, আর ঢুকতে বেরোতেই সবসময় ওটার পায়ের একটা নোংরা লাগতে পারে, আর মঙ্গল ঘটে সেটা হওয়া তো একদমই ভালো নয়। সেই জন্যই আমি একটু উঁচু স্থানে রেখেছি। আপনারাও আপনাদের সংসারের পরিবারের জন্য রেখে দেখবেন, আপনাদের ভালো হবে। ওই দেখুন একটা নতুন সদস্যের সঙ্গে পরিচয় করাই। আগের দিন দেখলেন ক্যান্ডি, এ হচ্ছে বোজো, এ হচ্ছে পুরনো একটু। এনাকে ঘরে রাখলে কোনো দিন থাকবে না, কোনো দিন এনার কান কেটে যাচ্ছে, তো কোনো দিন এনার মাথা ফেটে যাচ্ছে, তা কোনো দিন হয়তো পায়ে চোট খাচ্ছে। সর্বসময় লড়াই করার টেন্ডেন্সি, অথচ পারে না। নামেই ও মানে ডগ, কিন্তু ওর ভয় একটা ইঁদুরের থেকেও বেশি। মানে ও অন্যদের দেখলে ঝাঁপিয়ে পড়বে কি, ও কোথায় লুকোয় ভেবে পায় না, বরং টার্গেট করে কি করে ওদের থেকে বেঁচে কোথাও ঢুকে পড়া যায়, আর সেটা চেষ্টা করে আমার ঘরেই বেশি।
এই যে পছন্দ হলো না, তাই উল্টো দিকে হেঁটে এবার মাটিতে শুচ্ছেন। এতক্ষণ শুয়েছিলেন আমার ঘরের দরজায়। বোঝো, এসব আমার মেয়েদের দেওয়া নাম। দেখুন, আমার আসলে এই বাড়ির প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর না, তাই সবসময় যেন ক্যাপচার করে আপনাদের কাছে তুলে ধরতে ইচ্ছা করে, তাই আমি তুলে ধরি। কি সুন্দর গাছ, সমস্ত বাগানপত্র, এত ভালো লাগে না একটা, সেই জন্যই তুলে ধরি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। আবার দেখা হয়ে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা পর্ব নিয়ে।